আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরেই একটা টপিকের উপরে ভিডিও চাচ্ছিলেন, সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মোবাইল ভার্সনে হ্যামবার্গার মেনু যুক্ত করতে পারি। তো আজকের ভিডিওটি আসলে সেটার উপরেই বানানো হচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক। এই হ্যামবার্গার মেনু আমরা আমাদের ক্লিকফানেল পেজের ভিতরে কাস্টম কোডের মাধ্যমে যুক্ত করতে পারি। তো আমরা জানি কাস্টম কোডের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ডিজাইনই করতে পারি, কিন্তু আমরা এখানে একটা পার্টিকুলার ডিজাইন আপনাদেরকে দেখাবো এবং আমরা পরবর্তীতে আরও অন্যান্য ডিজাইনের হ্যামবার্গার মেনুও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা যে কোডটা ইউজ করব সেটা আমাদের গিটহাবে রাখা আছে। আমরা এখান থেকে এই কোডটাকে ব্যবহার করব। এটি মূলত HTML এবং CSS কোড, আর কিচ্ছু নাই এর ভিতরে। সো আমরা এই HTML কোড এবং CSS কোডকে কপি করে আমাদের ক্লিকফানেল পেজের ভিতরে আর কি রাখবো। এই আর কি আমাদের মূলত কাজ। আমরা এই গিটহাবের যে লিঙ্কটা সেটা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আসলে আগে একটা ফানেলসের ভিতর থেকে একটা ফানেল ওপেন করে নিই। তো আমরা সাপোজ আমাদের এই যে ইমেল কালেকশন ফানেলটা আছে, আগে বানানো ছিল, সেই ফানেলটাই ওপেন করতেছি এবং এইটার আমরা যে পেজটার ভিতরে আমরা এই হ্যামবার্গার মেনু অ্যাড করতে চাবো সেই পেজটা আর কি ওপেন করি। এডিট পেজে যাচ্ছি, এডিটরে লোড হয়ে গেলে আমরা আমাদের এই গিটহাবের থেকে কোডটাকে কপি করে আনবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা HTML কোড এবং CSS কোড আছে আমরা এতে। সো আমরা এই কোডটাকে প্রথমে এই index.html এটার ভিতরে আসলাম এবং আমরা এই কোডটাকে কপি করে আমাদের যে কাস্টম CSS কাস্টম HTML জাভাস্ক্রিপ্ট এলিমেন্ট সেটার ভিতরে আমরা পেস্ট করে দিব। সো আমরা আমাদের মনে করেন আমরা এখানে একটা ফুল উইথের একটা সেকশন নিলাম এবং সেকশনটাকে টপে তুলে দিচ্ছি এবং আমি চাচ্ছি যে আমাদের এই যে উপরের কর্নারে এইখানে আমাদের হ্যামবার্গার মেনুটা শো হবে। সো আমরা এখন যদি একটা ওয়ান কলাম রোই নিচ্ছি, আবার আপনারা এখানে যে ওয়ান কলাম রোই নিতে হবে ব্যাপারটা এমন না। আপনাদের যদি এমন হয় যে আপনাদের এখানে 3 কলাম আছে, যে আপনার এখানে সাপোজ লোগো থাকতে পারে, আপনার এখানে একটা প্যারাগ্রাফ থাকতে পারে যে ইমেল অ্যাড্রেসের বা ফোন নাম্বার বা কিছু একটা লেখা দিয়ে আপনার এখানে একটা প্যারাগ্রাফ আছে এবং আপনি চাচ্ছেন মেনু বারটা আপনার কোনায় শো হবে। সো আপনার দরকার অনুযায়ী আপনি আপনার যে মানে কলামটা বা রোটা সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমরা ওয়ান কলাম রো নিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যে হ্যামবার্গার মেনুটা দেখাবো এটা আসলে মোবাইলের জন্য সবথেকে কম্পাটিবল বেশি। আবার আমরা চাইলে আমাদের ডেস্কটপ ভার্সনেও ব্যবহার করতে পারি। তো সো আমরা একটা ওয়ান কলাম রো নিচ্ছি এবং এর ভিতরে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সেটা কাস্টম জেএস HTML এলিমেন্ট। এখন এর ভিতরে এসে আমরা আমাদের HTML কোডটাকে কপি করে রেখে দিব। সো আমি এটাকে এখন ওপেন কোড এডিটরে ওপেন করতেছি এবং এইখান থেকে আমাদের HTML কোডটাকে কপি করে এর ভিতরে সিম্পলি পেস্ট করে দিচ্ছি এবং আমি আবার ব্যাকে আসতেছি এবং style.css এর ভিতর থেকে এই যে কোড, এই স্টাইলের যে কোডটা সেটাকে আমরা এখান থেকেও কপি করতে পারি। আবার চাইলে আমরা এভাবে পুরোটাকে সিলেক্ট করেও কপি করে নিয়ে আমাদের যে সেটিংসের থেকে যে কাস্টম CSS এর ভিতরে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। তো তারপরে যদি এখন আমরা একটু সেভ করি পেজটাকে এবং যদি আমরা পেজটার প্রিভিউটা দেখি, তা দেখতে পাচ্ছি আমাদের উপরে কোনায় একটা হ্যামবার্গার মেনু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে এইভাবে সাইড বার হিসেবে মেনু বারটা আসতেছে। এই আবার এখানে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাচ্ছে। তো এই আর কি আমাদের মূলত হ্যামবার্গার মেনুটা। আমরা এইটা অ্যাকচুয়ালি আমাদের মোবাইল ভার্সনের জন্য সবথেকে বেশি সুইটেবল। আবার যদি ডেস্কটপ ভার্সনেও আমরা ব্যবহার করতে চাই তাহলে পরেও আমরা ইউজ করতে পারি, কিন্তু এখন বর্তমানে এটার পজিশনটাকে ফিক্সড করা রয়েছে এই কোনাতে, এই জায়গাতে ফিক্সড করা আছে। আপনাদের যদি এটা চেঞ্জ করার দরকার পড়ে তাহলে পরে আপনাদেরকে এই কাস্টম CSS এর ভিতরে মডিফাই করে নিতে হবে। তো আমরা যদি এটাকে একটু মোবাইল ভার্সনে যদি দেখতে চাই, আমি যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পরে যদি আমরা এখান থেকে আমাদের ডিভাইসটাকে যদি আমরা বলে দিই যে আমাদের আইফোন XR কেমন দেখা যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইখানে একদম কোনাতেই দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই হ্যামবার্গার মেনুটা আমাদের মোবাইল ভার্সনের জন্য সবথেকে সুইটেবল। কিন্তু এইখানে একটা জিনিস প্রবলেম দেখেন, মোবাইল ভার্সনে যখন আমি যাচ্ছি তখন যখন আমি মেনুটা ওপেন করতেছি তখন আমার যে আমাদের পেজের ভিতরকার যে কন্টেন্টটা সেটা আমাদের উপর দিয়ে মেনু বারের উপর দিয়ে শো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো চাচ্ছি যে মেনু বারটাই
সম্পূর্ণ আমাদের এখানে শো করতে হবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে মেন যে এই যে মেনুর জন্য যে ডিজাইনটা করা, এই ডিজাইনটাকে আমাদের জেড ইন্ডেক্স দিয়ে দিতে হবে। তো আমরা ইনস্পেক্ট করলাম এবং আমরা একটু দেখি যে মেনুর জন্য কোন অংশটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মেনু বক্স, এই মেনু বক্সটাই আমাদের হচ্ছে মেনুর জন্য আমরা ইউজ করতেছি। সো আমরা এই মেনু বক্সকে যদি আমাদের এই যে মেনু বক্সের ইয়েতে আমরা এখানে যদি ইনস্পেক্ট থেকে জেড ইন্ডেক্স দিয়ে দিই, সাপোজ 999 দিয়ে দিলাম। তো এরপরে যদি আমরা একটু চেক করি তো দেখতে পাচ্ছি যে আমাদের মেনু বারটা এখন শো হচ্ছে। সো আমরা আমাদের এইখানে যে কাস্টম সিএসএস এর ভিতরে এসে আমাদের মেনু বক্স যেখানে আছে সেখানে আমরা হচ্ছে এই আমাদের এই যে মেনু বক্স এইখানে আমরা যদি এই জেড ইন্ডেক্সটা অ্যাড করে দিই, জেড ইন্ডেক্স, তাহলে পরে আমাদের হচ্ছে এখন যদি আমরা সেভ করি তাহলে আর আমাদের মোবাইল ভার্সনে এরকম শো হবে না যে আমাদের নিচের কন্টেন্টগুলো মেনু বারের উপরে চলে এসেছে। এই আর কি আমরা কাস্টমাইজেশন, তারপরে এখানে আমাদের যে কালার থেকে শুরু করে এভরিথিং আমরা কাস্টম সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। এখন এই হ্যামবার্গার মেনুটি আপনারা যদি আপনাদের ডেস্কটপ এবং মোবাইল ভার্সন দুটাতেই ব্যবহার করতে চান তাহলে পরে আপনাদের দরকার অনুযায়ী কাস্টম সিএসএস চেঞ্জ করেই আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এই প্রসেসে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে না, আমি আমাদের যে ডেস্কটপ ভার্সনটা আছে সেটাতে আমাদের ক্লিক ফানেলের যে ডিফল্ট নেভিগেশনটা দেওয়া আছে আমরা সেই এলিমেন্টটা ব্যবহার করতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি মোবাইল ভার্সনের ক্ষেত্রে শুধুমাত্র এরকম হ্যামবার্গার মেনু আমাদের শো করুক, তাহলে পরে আমরা যথারীতি মনে করেন আমাদের এখানে হচ্ছে আমি একটা 2 কলাম রো নিচ্ছি এবং একটা কলামে আমরা একটা লোগো নিচ্ছি। এই লোগোটা আমরা মনে করেন আমাদের এখান থেকে একটা লোগো নিলাম, লোগোর একটা উইথ দিয়ে দিই, সাপোজ 200 পিক্সেল উইথ, এবং হচ্ছে এটা অ্যালাইন করা আছে লেফটে, আর আমরা রাইটে আমাদের হচ্ছে যে ক্লিক ফানেলের যে ডিফল্ট নেভিগেশনটা আছে আমরা সেটা ব্যবহার করতে চাচ্ছি। তো এইভাবে আর কি আমরা আমাদের ডেস্কটপ ভার্সনটাতে দেখতে চাচ্ছি, কিন্তু আমরা মোবাইল ভার্সনে চাচ্ছি যে আমাদের এটা হচ্ছে এরকম হচ্ছে আমাদের এই এলিমেন্ট না শো করে আমাদের এই হচ্ছে হ্যামবার্গার মেনুটা শো করবে মোবাইল ভার্সনের ক্ষেত্রে। সো আমাদের সিম্পল ব্যাপারটা হচ্ছে সিম্পল, আমরা হচ্ছে জাস্ট এটাকে এর ভিতরে নিয়ে আসি, এই রোর এই কলামের ভিতরে, এবং আমরা উপরের কলামটা রিমুভ করে দিচ্ছি। এই এলিমেন্টটাকে আমরা ডেস্কটপ অনলি করে দিচ্ছি, তার মানে এই এলিমেন্টটা শুধুমাত্র ডেস্কটপ মোডে হচ্ছে ভিজিবল হবে, এবং এই আমাদের যে হ্যামবার্গার মেনুটা এটা শুধুমাত্র মোবাইল অনলি করে দিচ্ছি। তো এখন আমরা যদি সেভ করি এবং আমাদের হচ্ছে পেজের যদি প্রিভিউ করি, আমাদের এই প্রিভিউ পেজটাকে একটু রিলোড করতেছি, তো এখন আমরা দেখতে পাবো যে আমরা যখন আমাদের এই যে ডেস্কটপ মোডে আসি তখন আমাদের হচ্ছে একপাশে লোগো এবং একপাশে আমাদের হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডিফল্ট যে নেভিগেশন মেনুটা সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটাকে মোবাইল ভার্সনে অন করি তো তখন দেখতে পাচ্ছি যে আমাদের লোগোর সাথে সাথে আমাদের মেনু বারটা হচ্ছে হ্যামবার্গার মেনুটা শো হচ্ছে। এখন আপনারা এই যে হ্যামবার্গার মেনুর যে আইটেমগুলা এইগুলা কিভাবে চেঞ্জ করবেন, তো এর জন্য আপনাদেরকে আমাদের এডিটরে ব্যাক আসতে হবে এবং আমরা হচ্ছে মোবাইল ভার্সন অনলি করে দিয়েছি। সো আমরা মোবাইল ভার্সন অনলিতে এখানে আসলাম এবং হচ্ছে এই যে কাস্টম কোডের এটাকে আবার আমরা ওপেন কোড এডিটরে ওপেন করে নিচ্ছি এবং এই যে ইউএল এর ভিতরে যে এলআই এর আইটেমসগুলা এগুলা কমানো বাড়ানো এবং এর ভিতরকার যে হচ্ছে টেক্সট এটা চেঞ্জের মাধ্যমে আপনারা এই মেনুর যে টেক্সটগুলো এগুলো চেঞ্জ করতে পারেন। এবং এই যে হাইপার লিঙ্কের ভিতরে যে এই স্টেপের ভিতরে যে এখানে হ্যাশ লিঙ্ক দেওয়া আছে এইখানে আপনারা আপনাদের হচ্ছে যে টার্গেটেড ইউআরএল সেটা সেট করে আপনারা হচ্ছে কোথায় এটা লিঙ্ক করতে চাচ্ছেন সেটা আপনারা সেট করতে পারেন। এবং এমন যদি হয় যে আপনারা এটাকে ডিফারেন্ট পেজে সেট করতে চাচ্ছেন এবং নতুন আপনি চাচ্ছেন যে যখন এখানে ক্লিক হবে তখন এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে মেনুটাতে আপনারা এমন চাচ্ছেন সেটার পাশে এই যে এখানে হচ্ছে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের আগে আমরা হচ্ছে এখানে টার্গেট ইকুয়াল টু তারপরে হচ্ছে আমরা ইনভার্টেড কমার ভিতরে আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক এটা লিখে দিব। সো আপনারা যখন হচ্ছে এই মেনু আইটেম এখন যদি আমরা এটাকে সেভ করি আমাদের এই পেজটা প্রিভিউ পেজটা আবার রিলোড করতেছি। এখন যদি আমরা আমাদের মেনু আইটেমের এই টুতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা একটা নতুন ট্যাবে আমাদের ওপেন হচ্ছে আমাদের টার্গেট যে লিঙ্কটা। তো এইভাবে আর কি আপনারা আপনাদের হচ্ছে এই হ্যামবার্গার মেনুটা আপনাদের ফানেলের ভিতরে ব্যবহার করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও নতুন ডিজাইনের হচ্ছে হ্যামবার্গার মেনু নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে বা আমাদের এই ক্লিক ফানেল সিরিজের বা অন্যান্য কোনো সিরিজের
সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সগুলোতে জানাতে পারেন, বা আমাদের ফেসবুকের কমিউনিটি আছে, সেখানেও আপনারা আপনাদের সমস্যা বা আপনাদের প্রশ্নটাকে ডিটেলসে লিখে পোস্ট করে আমাদেরকে জানাতে পারেন। আশা করি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।